الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الزنا وشهوته الخفية رواه الترغيب। যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা যথাসময়ে এই পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হচ্ছে জেনা ব্যভিচার করার পরিণাম। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, জেনা ব্যভিচার এমন একটা পাপ, এমন একটা অপরাধ, যে পাপের কারণে পৃথিবীতে যেমন লাঞ্ছিত হতে হয়, তেমনি পরকালেও লাঞ্ছিত হতে হবে। জেনা ব্যভিচার এমন একটি পাপ যার দুনিয়াবি শাস্তির কথা পাওয়া যায়, যার দুনিয়াতেই শাস্তি প্রয়োগের কথা পাওয়া যায়। পৃথিবীতে অনেক পাপ আছে, সব পাপেরই দুনিয়াবি শাস্তির কথা উল্লেখ করা হয়নি, কিন্তু জেনা ব্যভিচার এমন একটা অপরাধ যার দুনিয়াবি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। যে সমস্ত পাপের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে, বেশি বেশি জাহান্নামের বাসিন্দা হবে, তার অন্যতম পাপ হচ্ছে জেনা ব্যভিচার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা। পৃথিবীর মানুষ, তোমরা তো জেনা করবে না, জেনা ব্যভিচারের নিকটবর্তীও হবে না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটি একটি অশ্লীল জঘন্য কাজ। ওয়াসাআ সাবিলা, খুব জঘন্য নিকৃষ্ট পদ্ধতি। সম্মানিত উপস্থিতি, যতগুলো নিকৃষ্টতম জঘন্যতম পাপ পৃথিবীতে আছে, তার অন্যতম পাপ হচ্ছে জেনা ব্যভিচার করা। এটা করা তো দূরের কথা, তার নিকটবর্তী হওয়া কোনো মুমিন, কোনো মুসলমানের উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, আইয়ুদ যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে বড় পাপ কি? আকাশের নিচে জমিনের উপরে অনেক
তুমি তোমার সন্তানকে হত্যা করো, তুমি তোমার সন্তানকে হত্যা করো এই ভয়ে যে তোমার সন্তান তোমার সাথে খাবে, দারিদ্রতার ভয়ে, খাবারের ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করো। দুইটির বেশি নয়, একটি হলে আরো ভালো হয়, 10টি ছেলে হলে, মেয়ে হলে কিভাবে খাওয়াবো, আমরা এটাই চিন্তা করি। সম্মানিত উপস্থিতি, একেবারে খাসি হওয়া যাবে না, একেবারে সন্তান নেওয়া বন্ধ করা যাবে না। সন্তান কিছু শর্ত সাপেক্ষে কিছুদিন বন্ধ রাখতে পারেন। হয়তো আপনার একটি সন্তান হয়েছে, আরেকটি সন্তান নিলে আপনার স্ত্রীর প্রাণ নাশের হুমকি থাকতে পারে, অথবা আপনার ছোট সন্তানটির সমস্যা হতে পারে। এই জন্য কিছুদিন গ্যাপ দিয়ে সন্তান নেওয়া বন্ধ করা যেতে পারে। তাছাড়া একেবারে খাসি হওয়া যাবে না, একেবারে সন্তান নেওয়া বন্ধ করা যাবে না। যারা খাবারের ভয়ে, দারিদ্রতার ভয়ে যারা সন্তান নেওয়া বন্ধ করে, আল্লাহর রাসূল বলছেন ওই সন্তান নেওয়া বন্ধ করা হচ্ছে পৃথিবীর বুকে দ্বিতীয় মহাপাপ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সূচনা থেকে পৃথিবীতে মানুষ আসতেছে, আবাদি জমি কমছে, তারপর 7 কোটি মানুষ যখন বাংলাদেশে ছিল তখন পেট পরিপূর্ণ করে ভালোভাবে খেতে পারেনি। আজকে সেই বাংলাদেশে 18 কোটি মানুষ বসবাস করে। প্রত্যেকটা মানুষের ঘরে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। গরিব হোক, ধনী হোক, প্রত্যেকটা পরিবারে পর্যাপ্ত পরিমাণ খাবার মজুদ। একটা ফকিরের ঘরে 2টা গরু বাঁধা থাকে, একটা ফকিরের ঘরে 5টা ভেড়া থাকে। অথচ যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিতে 7 মণ 10 মণ ধান দিত, আজকে সেই জমিতে ধান দিচ্ছে 30 মণ 35 মণ। জমিতে ধান চাষ বৃদ্ধি হয়েছে। খাবারের চিন্তা করে সন্তানটি নেওয়া বন্ধ করতে হবে, এই কথা আপনাকে কে শিক্ষা দিয়েছে? মুসলমান শুধু দাড়ি রাখলেই, সালাত আদায় করলেই, 5 ওয়াক্ত নামাজ পড়লেই, হজের মৌসুমে হজ করলেই, রমজান মাসে রোজা রাখলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানকে তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, তার সৃষ্টি থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুকে কোরআন ও সহিহ হাদিস দ্বারা তৈরি করতে হবে। আল্লাহ রাসূল বললেন পৃথিবীর বুকে সবচেয়ে দ্বিতীয় বড় মহাপাপ সন্তান হত্যা করা। 120 দিন পর মায়ের পেটে কোন সন্তান চলে এসেছে, 120 দিন পর সন্তানটা পেটে রূহ ফুঁকে দেওয়া হয়। প্রথম 40 দিন বীর্য আকারেই থাকে, তার পরবর্তী 40 দিন রক্ত আকার ধারণ করে, তার পরবর্তী 40 দিন কোষ্ঠপিণ্ড হয়। ঠিক এই সময়তে তার কাছে একজন ফেরেশতা পাঠানো হয়। 120 দিন পর রূহ ফুঁকে দেওয়ার পরে, আত্মা দিয়ে দেওয়ার পরে কোন সন্তানকে যদি আপনি কোন ওষুধের মাধ্যমে নষ্ট করেন, একটা সবল মানুষকে হত্যা করলে
সাথে জেনা ব্যভিচার করা পৃথিবীতে তৃতীয় বড় মহাপাপ। প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা ব্যভিচার করা তৃতীয় বড় মহাপাপ। প্রতিবেশী হচ্ছে আপনার বিপদে আপদে রক্ষক, ভালোতে মন্দতে আপনাকে রক্ষা করবে, আপনার কাছে থাকবে কে? প্রতিবেশী। আত্মীয় হতে পারে, অনাত্মীয় হতে পারে। আপনার ভাই 10 কোটি টাকার মালিক, ঢাকায় থাকে, আপনি থাকেন এই দরিকোমরপুরে। ওই 10 কোটি টাকার ভাই এখানে আসার আগেই আপনার মুখে সর্বপ্রথম পানি আনিয়ে দিবে ওই গরিব মানুষটি। এটা হচ্ছে প্রতিবেশী। প্রতিবেশী যদি রক্ষক হয়ে ভক্ষক হয়ে যায়, প্রতিবেশী যদি প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহ রাসূল বলছেন সাধারণ 10টি মহিলার সাথে জেনা ব্যভিচার করলে যত পাপ, বাড়ির পাশের মেয়ের সাথে জেনা করলে তার থেকে বেশি পাপ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে 3টি বড় বড় মহাপাপের কথা আল্লাহ নবী জানিয়ে দিলেন। যেই 3টি বড় বড় মহাপাপের কারণে মানুষ ধ্বংস হবে। 1, আল্লাহর সাথে শিরক করা। 2, খাবারের ভয়ে সন্তান হত্যা করা। 3, প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা আনা নাইমুন, আমি একদা ঘুমিয়েছিলাম, আমি একদা নিদ্রা অবস্থায় ছিলাম। ইদা আতানি রাজুলানি, এমন সময় 2জন ব্যক্তি আমার কাছে আসলো। ফাআকাদা বিজবঈ, তারা আমার 2টি বাহু ধরলো। ফাআতায়াবি, অতঃপর আমাকে নিয়ে চলতে লাগলো। চলতে চলতে ফাইদা আনা বিকওমিন, চলতে চলতে আমি এমন কিছু মানুষের কাছে উপস্থিত হলাম, এমন কিছু মানুষের কাছে আমি যে দাঁড়িয়ে গেলাম। আশাদ্দু শাইইন ইনতিফাকান, যারা খুব ফুলে আছে, যারা ফুলে আছে, অতিরিক্ত ফুলে আছে, একেবারেই মনে হচ্ছে তুলার বস্তার মতন হয়ে ফুলে আছে, একেবারেই পটকা মাছের মতন হয়ে ফুলে আছে। তাদের থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে, এত দুর্গন্ধ বের হচ্ছে, টিকে থাকা যায় না। এত খারাপ নিকৃষ্ট গন্ধ বের হচ্ছে, ওই জায়গায় টিকে থাকা যায় না। কাআন্না রিহাউল মারাহি, যেন মনে হচ্ছে জঘন্য দুর্গন্ধতম ডাস্টবিন, সবচেয়ে নিকৃষ্ট ভাগার মনে হচ্ছে। গ্রামের বাথরুম গুলো যেমন গন্ধ করে, তার চাইতে বেশি নিকৃষ্ট মনে হচ্ছে, এত গন্ধ বের হচ্ছে। গ্রামের বাথরুমের কথা কেন বললাম? শহরের বাথরুম গুলো পরিষ্কার থাকে, বোঝা যায় না বাথরুম থেকে গন্ধ বের হয় কিনা। গ্রামের বাথরুম গুলো বাঁশকুঁটি দিয়ে তৈরি করা হয়, কিছু কাপড় দিয়ে বস্তা দিয়ে ঘিরে দেওয়া হয়, ওই জায়গা থেকে জঘন্য দুর্গন্ধ বের হয়ে থাকে। আর এত দুর্গন্ধ বের হচ্ছে, টিকে থাকা যাচ্ছে না। আল্লাহর নবী বলছেন, কুনতু মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল, এরা কারা? এত কেন ফুলে আছে, এত কেন দুর্গন্ধ বের হচ্ছে? তখন আল্লাহর নবীকে বলা হলো,
নিজের স্ত্রীর সাথে ভালোভাবে কথা বলে না, বাসে উঠেছে, একটি সুন্দরী মেয়ে পেয়েছে বা যে কোনো একটা মেয়ে পেয়েছে, তার সাথে দুনিয়ার আলাপ করা শেষ। এটা বাস্তবে বলছি। আপনি গাড়িতে উঠেন, মনে হচ্ছে কতদিন আগের পরিচিত মানুষ, একটা অপরিচিত। বাড়ি কোথায়? মেহেরপুর। বাড়ি কোথায়? চুয়াডাঙ্গা। কেউ কাউকে চেনে না। গাড়িতে উঠেছে তো মেয়েরও কণ্ঠ মজা, সুন্দর কণ্ঠ, পুরুষ একবারে মেতে গেছে, তার একবারে সব কথা ঢেলে দিল আর বলছে তোমার মতো মেয়ে হয় গো। একটা মেয়েকে বিবাহ করেছি তো শান্তি পায় না, মানে নিজের থেকে অন্য কোনো একটি আকর্ষণীয় বেশি হয়। নিজের বাড়িতে ভালো মতো রান্না করলে সহজে খেতে মন চায় না, কিন্তু অন্যের বাড়িতে গ্রাম আসলে মনটা চায় দুইটা খেয়ে আস। এটা স্বভাব মানুষের। সম্মানিত উপস্থিতিরা, নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে, নিজের বউকে ছেড়ে দিয়ে অন্যের সাথে মিলামিশা করবেন, অন্যের সাথে মিশবেন, তাদের অবস্থাটা এরকম দুর্গন্ধ ফুলে থাকার মতো হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বিকরু বিল বিকরি জালদু মিয়াতিন ওয়া তাকরিবু আমিন। অবিবাহিত নারী পুরুষ জেনা ব্যভিচারে লিপ্ত হলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে। অবিবাহিত নারী পুরুষ জেনা ব্যভিচারে লিপ্ত হলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে এবং 1 বছরের জন্য তাকে দেশান্তর করতে হবে, এমন এক জায়গায় পাঠিয়ে দিতে হবে তারা যেন এক অপরের সাথে যোগাযোগ করতে না পারে। বিবাহিত নারী পুরুষ জেনা ব্যভিচারে লিপ্ত হলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে, অররাজমু, এবং কোমর পর্যন্ত পুঁতে দিয়ে হত্যা করতে হবে। বাঁচার কোনো পথই নাই। বিবাহের পরে যদি জেনা ব্যভিচারে কেউ লিপ্ত হয়, আকাশের নিচে জমিনের উপরে বাঁচার কোনো পথ নেই, তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে হত্যা করতে হবে। এমপি হলেও হত্যা করতে হবে, মন্ত্রী হলেও হত্যা করতে হবে। পৃথিবীতে বাঁচার কোনো পথ নেই। আল্লাহর নবী আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছে। আমি মাসুদ বিন ইসমাইল অনুবাদ করলাম। বিবাহের পরে যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। বাঁচার কোনো পথ নেই। এই জন্য তোমাকে মধ্যে বলি, ওই সমস্ত ভাবির বাঁচার কোনো পথ নেই যারা স্বামীর অনুপস্থিতিতে দেবরের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়। ওই সমস্ত দুলা ভাই বাঁচার কোনো পথ নেই যারা স্বামীকে ভালোবাসার নাম দিয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হয়। এদের বাঁচার কোনো পথ নেই। অথচ এগুলো আজকে বর্তমান সময়ে বেশি বেশি চলছে। যে দেশে মুয়াজ্জিনের আযানের ধ্বনিতে সকাল হয়, যে দেশে মুয়াজ্জিন আযানের ধ্বনিতে সন্ধ্যা হয়, সে দেশের অবস্থা যদি এতটা লাজুক হয়, এতটা যদি নিচে নেমে যায়, তাহলে যে দেশে মুসলমানের অস্তিত্ব নেই, 1% 2% মুসলমান, ও দেশের অবস্থা কতটা লাজুক, কতটা নিচে নেমে গেছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুস সামা, আকাশের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। কখন? নিসফুল লাইলি, গভীর রাত্রে, রাতের যখন অর্ধরাত হয়, তখন রাতকে দুটি অংশে ভাগ করে একটি অংশ যখন শেষ হয়ে যায়, আরেকটি অংশ যখন অবশিষ্ট থাকে, তখন আকাশের সব দরজা
আছো প্রার্থনাকারী, এমন কোন দোয়াকারী আছো কি ফাইস্তাজাবা লাহু, তার দোয়া কবুল করা হবে। হাল মিন সাইলিন, কারো কোন সাহায্য লাগবে কি? কেউ বিপদে আছো কি, সাহায্যের প্রয়োজন? ফায়ুতা, এখন তোমাদেরকে সাহায্য করা হবে। হাল মিন মাকরুমিন, কেউ কোন সংকটে নিমজ্জিত হয়ে আছো কি, কোন কষ্টের মধ্যে পড়ে আছো কি? ফায়ুফাররাজু আনহু, এখন তোমাদের কষ্টগুলোকে দূর করে দেওয়া হবে। আল্লাহ নবী এই কথাগুলো বলার পরে বলছেন ফালা ইয়াবকা মুসলিমুন ইয়াদউ বিদাওয়াতিন ইল্লা ইস্তাজাবা আল্লাহ। এই সময়তে যে মুসলমান যে উদ্দেশ্যে দোয়া করে, এই সময়তে যে মুসলমান যে জন্য দোয়া করে, যে জন্য প্রার্থনা করে, আল্লাহ সকল মুসলমানের দোয়া কবুল করেন। ইল্লা তাবতাগি সানিয়াতান, তবে অশ্লীল কাজে লিপ্ত মহিলা, জেনা ব্যভিচারে লিপ্ত মহিলার দোয়া কবুল হয় না। যুবক, তোমার মা তোমার বাবাকে সকালে রান্না করে খাবার বেঁধে বাড়ি থেকে কাজে পাঠিয়ে দিয়েছে, অফিসে পাঠিয়ে দিয়েছে, তোমাকে স্কুলে পাঠিয়ে দিয়েছে, তারপরে তোমার মা তার বয়ফ্রেন্ডের সাথে পরকীয়ার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছে। যুবক, তোমার এই মা যদি তাহাজ্জুদে পড়ে পড়ে চোখের পানি শেষ করে দেয়, তবুও তোমার এই মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। জেনা ব্যভিচারে লিপ্ত হলে আমরা শুনেছি না হাদিস, মা যদি দোয়া করে কবুল হয়, বাবা যদি দোয়া করে কবুল হয়, মুসাফির যদি দোয়া করে কবুল হয়, মাজলুম ব্যক্তি যদি দোয়া করে দোয়া কবুল হয়। মা বাবা যদি মুসলমান হয়ে দোয়া করে তাহলে দোয়া কবুল হয়, এরকম বলা হয়নি। বলা হয়েছে মা বাবা যদি দোয়া করে তাহলেই কবুল হয়। অথচ যেই নারী জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে থাকবে, যেই মহিলা জেনা ব্যভিচারের কাজে লিপ্ত হয়ে থাকবে, ওই মহিলা কত বড় অপরাধী, কত বড় পাপী, ওই মহিলা যদি দোয়া করে দোয়া কবুল হবে না। স্ত্রীকে স্মার্টফোন কিনে দেন, স্ত্রীকে যুবতী মেয়েকে স্মার্টফোন কিনে দেন। কেন? বিবাহের পূর্বে আপনার যুবতী মেয়েকে স্মার্টফোন কিনে দিয়েছেন, ভুল করেছেন আপনি। এর প্রতিটি মাসুল আপনাকে হারে হারে দিতে হবে। বাপ তাহাজ্জুদ করতে এসেছে, মেয়ে তার বয়ফ্রেন্ড নিয়ে ভাগিয়ে গেছে, কত ওজন দিবেন আপনি? এর কুফর হচ্ছে স্মার্টফোন। এই স্মার্টফোনের কারণে, যুবতী মেয়ের হাতে ফোন দেওয়ার কারণে হাজারো সুনাম পরিচিত মানুষের সুনাম তার মেয়ের মাধ্যমে নষ্ট হয়ে গেছে, হাজার হাজার। কেন যুবতী মেয়েকে বিবাহের আগে ফোন কিনে দিলেন? তার কিসের কথা প্রয়োজন? আপনার বাড়িতে মোবাইল আছে, আপনার ছেলে আপনার মেয়ের কথা বলতে হবে, তার শিক্ষকের সাথে আপনি কথা বলবেন, তার খালার সাথে কথা বলবে, আপনার ফোন নিয়ে কথা বলবে। আপনি কেন ফোন কিনে দিয়েছেন? ফোন কিনে দিয়েছেন, এর শাস্তি আপনি দুনিয়াতে ভোগ করবেন, পরকাল তো আছেই। সম্মানিত উপস্থিতি, যদি স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয়ে থাকে, আরে ভাই, মানুষ তো এখন পশুর চেয়ে খারাপ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাধা যেমন তার গাধীর সাথে প্রকাশ্যে মিলতে লজ্জাবোধ করে না, গাধা যেমন তার গাধীর সাথে প্রকাশ্যে মিলামিশা করতে লজ্জাবোধ করে না, এমন সময় আসবে মানুষ প্রকাশ্যে জেনা ব্যভিচার করবে, লজ্জাবোধ করবে না। কেমন? একজনের সংসার করছে, পরকীয়ায় লিপ্ত হয়ে
বিবাহ করার পরে কোনো স্ত্রীকে ছেড়ে দেয়, তাহলে ওই মেয়েটাকে 3 মাস ইদ্যত পালন করতে হবে। 3 মাস ইদ্যত পালন করার পরে ওই মেয়েটা বিবাহ করার অনুমতি দিলে বিবাহ করতে পারবে। 3 মাসের মধ্যে মেয়ে বিবাহ করতে পারবে না। একজনের সংসার করছে আবার পরকীয়া লিপ্ত হয়ে আরেকজন স্বামীকে ধরে নিচ্ছে, এটি মানুষ না পশু হয়ে গেছে। আজকে এটা সমাজে একেবারে ভরে গেছে, অপরহ ভরে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাল আইনানি জিনাহুমান নাজরু, 2 চোখের জেনা চোখ দিয়ে দেখা। 2 চোখের জেনা কি? চোখ দিয়ে দেখা। কি হবে? নামাজ পড়ে রাস্তায় এখনই বের হবেন, একটা সুন্দরী মেয়ে রাস্তায় চলল, এটা কি ভালো করে তাকিয়ে দেখলেন, এবার আপনি তাকে তার একবারে পা থেকে মাথা পর্যন্ত মেপে ফেললেন, কি আছে ওর মধ্যে, কি হবে নামাজ দিয়ে আপনার? ফালাইনানি জিনাহুমান নাজরু, 2 চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা। তারপর বলছেন ওয়াল উজুনানি জিনাহুমাল ইস্তিমা, 2 কানের জেনা হলো কান দিয়ে জেনার গল্প শোনা। জেনার কতগুলো মাধ্যম দেখছেন। ওয়াল লিসানু জিনাহুল কালাম, মুখের জেনা, জিহ্বার জেনা হচ্ছে মুখ দিয়ে জেনার গল্প করা। তারপর বলছেন ওয়াল ইয়াদু জিনাহাল বাসু, হাতের জেনা হলো হাত দিয়ে স্পর্শ করা। ওয়ার রাজলু জিনাহাল খুদা, পায়ের জেনা হলো জেনার জন্য চলা। চোখ দিয়ে দেখেছে, মুখ দিয়ে বলেছে, আর যেমনই চোখ দিয়ে দেখা আর মুখ দিয়ে যেমন বলা তেমনই ও রাস্তা ধরেছে। পায়ের জেনা কি? পা দিয়ে চলা। তারপর বলছেন ওয়াল কলবু ইয়াহবা ওয়া ইয়াতামান্না, অন্তরের জেনা কি? অন্তরের কল্পনা করা। অন্তরে কোন মহিলাকে নিয়ে চিন্তা করলেন অথবা কোন মহিলা আপনাকে নিয়ে চিন্তা করছে, একই অবস্থা। আর বলছেন ওয়াসাদ্দিকু যালিকাল ফারজু ইউকাদ্দিবুহু, লজ্জা স্থান এর সত্য মিথ্যার প্রমাণ করবে। তাহলে চোখের জেনা, চোখ নিম্নগামী করতে হবে। হাতের জেনা, হাতকে আয়ত্ত রাখতে হবে। পায়ের জেনা, জেনার পথ থেকে বেঁচে থাকতে হবে। অর্থাৎ সব কিছু যখন জেনার অংশের মধ্যে পড়ে যাচ্ছে, সেহেতু সব কিছুকে আয়ত্ত রাখতে হবে, যদি মুসলমানের রক্ত শরীরে বয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ পাক কিয়ামতের মাঠে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পুত পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এই 3 প্রকার পাপীকে, এই 3 প্রকার অপরাধীকে আল্লাহর নবী বললেন 1 নম্বরে
সমাজের প্রধান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক কলেজের প্রিন্সিপাল, মিথ্যুক স্কুলের হেডমাস্টার, মিথ্যুক আমি মাদ্রাসার প্রিন্সিপাল, মিথ্যুক ইমাম, যত দায়িত্বশীল ব্যক্তি মিথ্যুক রয়েছে, শুধু শাসক দিয়ে শেষ করা যাবে না। মিথ্যুক বাবা হতে পারে, মিথ্যুক স্বামী হতে পারে। তবে স্বামীর জন্য তিনটি কথা পরে বলছি। যে যে দায়িত্বশীল ব্যক্তি হয়ে মিথ্যা কথা বলবে, দায়িত্বশীল ব্যক্তি হয়ে মিথ্যা কথা যারা বলবে, এরা কিয়ামতের মাঠে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ে যাবে। হুজুর সকালটা তো হয় মিথ্যা দিয়ে। 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা কথা বলা যেতে পারে। যুদ্ধের ময়দানে কৌশল অবলম্বন করার জন্য মিথ্যা কথা বলা যেতে পারে। 3 নম্বর, ঝগড়া বিবাদ মীমাংসা করার জন্য একজনের কাছে মিথ্যা কথা বলে আরেকজন মিথ্যা কথা বলে মীমাংসা করা যেতে পারে। দুজনের ঝগড়া লেগেছে, আমরা দেখতে পারো না, একটা বলেন আরে আব্দুল্লাহ তোমাকে এত ভালোবাসে, খালি আফসোস করছে কেন গন্ডগোল করলাম। আর অকেজা বলেন জানো আব্দুল করিম তোমাকে এত ভালোবাসে গো, তোমার সাথে বাঁচতে পারে না, অথচ কেউ কিছু বলেনি। দুইজন মনের মধ্যে আনন্দের দায়িত্ব আমি লোকটা কষ্ট দিয়েছি। এই দুজনের মধ্যে দুরকম মিষ্টি কথা বলে সম্পর্ক তৈরি করা যেতে পারে মিথ্যা কথা বলে। এই 3 জায়গা ছাড়া মিথ্যা কথা বলা যায় না। যারা মিথ্যুক দায়িত্বশীল হয়ে মিথ্যা কথা বলবে, তারা কিয়ামতের মাঠে আল্লাহ দয়া, আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। 3 ওয়াইলু মুস্তাকবিরুন, অহংকারী গরীব। হাই কি অবস্থা, কি অবস্থা! ধনী মানুষ না অহংকার করতে পারে, গরিব মানুষের কেন অহংকার? অহংকার করাই তো কম। তারপর ধনী মানুষের জমি জমা আছে, ও একটু অহংকার করতে পারে, আমার টাকা পয়সা আছে, আমি হনু কি রে, এরকম বলতে পারে ব্যাপার। কিন্তু গরিব মানুষ কেন অহংকার কিলে করছে? গরিব মানুষের অহংকার দেখিয়ে দেব। এই দেখেন, মনে করেন যে আপনি ধান লাগাইছেন আর অতি বৃষ্টি, ধান কেটে ঘরে তুলতে না পারলে ধান সব নষ্ট হয়ে যাবে। বাড়ির পাশে একজন গরিব মানুষ আছে, বলছে ভাই চলো চলো আমার ধান ডুবে যাচ্ছে, একটু কেটে দাও না। তখন সে বলছে যে আমি 10 দিন কাজ করবো না, মানে আমার ধান ডুবে যাচ্ছে, আমি ওখানে বসে আছি, ভাই চলেন যাই। ও বলছে আমি 10 দিন কাজ করবো না। তবে কাজ, এবার বলছে তবে কাজ করতে পারে, এটা শর্ত আছে। কি শর্ত? এখন পরিতের হাজিরা 500 যাচ্ছে, আমাকে 2000 টাকা দিলে আমি যেতে পারি, আপনি বেদায় কাম। এ হচ্ছে অহংকারী গরিব। অহংকারী গরিব কিয়ামতের মাঠে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ পাক কথা বলবেন না। 1, বৃদ্ধ বয়সে ব্যভিচার করে যে। 2, মিথ্যুক শাসক, মিথ্যা কথা বলে যে। 3, গরিব অহংকারী। এই 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ পাক কিয়ামতের মাঠে কথা বলবেন না। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের শেষ হাদিস। যদি জেনাদা বিচার থেকে বাঁচতে পারি কি উপকার আসতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ব্যতীত। কোনো ছায়া নেই, একমাত্র ছায়া কার? আল্লাহর আরশের ছায়া। ওই আরশের নিচে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে স্থান দেবে। তার মধ্যে অন্যতম হচ্ছে ওই ব্যক্তি অরজুলুন দাতুহু দাতু মানসিবিন, যাকে
পেল যে ব্যক্তি জেনা ব্যভিচারের কাছ থেকে ফিরে আসতে পারবে কিয়ামতের মাঠে আরশের নিচে স্থান পাবে। নবী ইউসুফকে এই অফার দেওয়া হয়নি? নবী ইউসুফ ঘটনা তো বলার সময় নবী ইউসুফকে ঘটনা দেওয়া হয়েছিল, সব দরজা বন্ধ, জুলেখা সব দরজা বন্ধ করে দিয়েছে। জুলেখা ইউসুফের রূপে পাগল হয়ে সব দরজা বন্ধ করে দিয়েছে। তার স্বামী বাড়িতে নেই, আজিজ কিশোরী বাড়িতে নেই। এবার জুলেখা বলছে আমার সাথে কুকর্ম কর, সব দরজা বন্ধ। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন ক্বালা মাআযাল্লাহ, আমি এই খারাপ কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রতি ভরসা করেছিলেন, আল্লাহর প্রতি আশ্রয় চেয়েছিলেন জেনা ব্যভিচার থেকে বাঁচার জন্য। তারপরে তিনি মিথ্যা অপবাদে জেলখানায় গেলেন, আবার জেলখানা থেকে বের হয়ে আসে রাষ্ট্রের প্রধান হয়েছেন কিনা। কেন? সেদিন যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যেত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রের নেতা হতে পারত না। এই জন্য জেনা ব্যভিচার থেকে বাঁচতে পারলে ফলাফল সবচেয়ে বড় ফলাফল পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে আজকে বক্তব্য বুঝে আমল করার শক্তি দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। যুবক ভাইদের বলছি আর যুবতী বোনদেরকে বলছি, যেহেতু মা বোন উপরে আছে, একটা টিপস মনে রাখো ভাই। বিবাহের পূর্বে কোন মেয়ের সাথে কখনো প্রেম করবা না। তোমার ভাগ্যে যে মেয়েটা লেখা আছে ওই মেয়েটা পৃথিবীর কেউ পাবে না, ওর সাথে তোমার বিবাহ হবে। যদিও মেয়ের বাড়ি আফ্রিকা হয়, তোমার বাড়ি বাংলাদেশ হয়, তবু আল্লাহ একটা মাধ্যম করে দিয়ে তার সাথে বিবাহ হবে হবে। তোমার স্ত্রীর সাথে কারো বিবাহ হবে না। দুই, মা বোনদের বলছি, যেই ছেলের সাথে আপনার বিবাহ লেখা আছে তার সাথে বিবাহ হবে। বেকার উপরন্তি প্রেম করে দুনিয়া ভুলিয়ে মানুষের কাছে খারাপ হওয়ার কি প্রয়োজন? যেই খাবারটা আমি খাবো পৃথিবীর কেউ খেতে পারবে না। আমার আগে এখানে অনেক ইমাম ছিল না? যখন ইমাম ছিল তখন আপনারা আমাকে চিনতেন? মানে তখন তাদের রিজিক এখানে ছিল, তারা খেয়ে চলে গেছে। এখন আমার আছে, আমি এসেছি, আমার যদি রিজিক শেষ হয়ে যাবে সেটা আরেকজন এখানে আসবে, ওটা আমি খেতে পারবো না। ঢাকা থেকে একটা ফল আরেকজন এসেছে, অনেক মানুষ ওই ফলের দোকানে গেল, অনেকেই 10 কেজি 20 কেজি করে ফল কিনলো। একটা ফল বারবার থাকে গা, কেউ নেয় না। যখন আপনি গেলেন তখন কিছু আসবে। কেন? ওটা আপনার ভাগ্যে ছিল তাই। এই জন্য আমার মা বোনদের বলছি এবং যুবক ভাইদের বলছি, অযথা বিয়ের পূর্বে টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই, মানুষের কাছে খারাপ হওয়ার কোনো প্রয়োজন নেই, মানুষের কাছে সমালোচনা হওয়ার কোনো প্রয়োজন নেই। মন দিয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও। আরে মেয়ের পিছনে কেন ছুটবা? একদিন মেয়ের বাপ তোমার পিছনে ছুটবে। মানুষের বাপ মানুষ হতে পারলে মেয়ের পিছনে ছুটতে হবে না যুবক, মেয়ের বাপ তোমার পিছনে ছুটবে। ওই ছেলেকে সাথে আমার মেয়ের বিবাহ দিয়ে দিব। কিন্তু তুমি যদি আগে যদি ফল খেতে চাও তাহলে মানুষও হতে পারবা না। দুর্নামের বোঝা নিয়ে সমাজে চলতে হবে।